সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকেই সিম ইউজ করি, কিন্তু অনেক সময় দেখা গেল সিমগুলোতে নানান প্রবলেম দেখা দেয়। প্রবলেমগুলো কি? প্রথম অবস্থায় টেক্সট যায় না, দ্বিতীয় অবস্থায় নেটওয়ার্ক সিগন্যালের সমস্যা, তৃতীয় অবস্থায় আপনার পিকগুলো সেন্ড হইতে প্রবলেম হয়। একটা কথা মনে রাখবেন, সিম কখনোই নষ্ট হয় না। যা সমস্যা হয় সেগুলো ফোন সমস্যা, মোবাইল গ্লিচ হয়ে যায়, হ্যাং করে, এই সমস্ত সমস্যার কারণে প্রবলেম হয়। আইফোনগুলোতে এই সমস্যাটা নাই, শুধু অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই প্রবলেমটা হয়। সিম যদি এরকম সমস্যা হয়, আপনারা কী করবেন? আপনারা যারা AT&T ইউজ করেন অথবা T-Mobile ইউজ করেন, যে কোনো সিম ইউজ করেন না কেন, আপনি 5টি কাজ করবেন। 5টি কাজ করলে আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমেই আপনি যে কাজটি করবেন, সিমে কোনো ধরনের সমস্যা বা ত্রুটি যদি আপনি দেখেন, ফোনের সেটিংসে চলে যাবেন, যে দেখবেন ফোনটা আপডেট দেওয়া কিনা। যদি ফোনটা আপডেট চাই, ফোনটা আপডেট দিয়ে দিবেন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে ফোনটাকে রিস্টার্ট দেবেন। ফোনটাকে রিস্টার্ট দিয়ে অন্য একটা মোবাইল থেকে হটস্পট কানেক্ট করে টেক্সট করবেন। অনেক সময় কোড আসে না, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের কোড আসে না, সেক্ষেত্রেও এই কাজগুলো প্রযোজ্য। হটস্পট কানেক্ট করে টেক্সট করবেন অথবা কোড পাঠাবেন। তার পরবর্তী 3 নম্বর যে কাজটা হচ্ছে চ্যাট ডাটা, যেটাতে আমরা চ্যাটিং করি, সেই মেসেঞ্জার বক্সটাকে সম্পূর্ণ ডাটা ক্লিন করে নেবেন। ক্লিন করে ফোনটা রিস্টার্ট দেবেন। 4 নম্বর কাজ কি? ফোন থেকে সকল সিম, আগের যত সিম ছিল সেগুলো সব ডিলিট করবেন। আবার ভুল করে আমারটা করে দেন না, বা যার কাছ থেকে নিয়েছেন ওইটা করে দেন না। আগের যত সিমগুলো আছে সমস্ত সিমগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে এটা 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে কি? ফোনে যদি কাজ না করে বাংলাদেশের একটা সিম ঢোকাবেন, যেমন রবি, গ্রামীণ, বাংলালিংক সিম ঢুকিয়ে আমাদের যে সিমটা আছে সেটাকে প্রাইমারি হিসাবে ডিফল্টে সিলেক্ট করবেন, আপনারটাকে সিলেক্ট করবেন সেকেন্ডারি। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আপনার আমাদের সিম থেকে নেটওয়ার্ক কানেকশনটা দিয়ে দিবেন। যেরকম বাংলালিংক থেকে কানেকশন দেন, আপনার সিম এমবি কিনে কানেকশন দিয়ে দেন না, আমাদের সিমটাকে প্রাইমারি সিলেক্ট করবেন এবং আমাদের সিম থেকে, সিমের কিন্তু ডাটা প্যাকেজ আছে, সিম থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন। ঠিক হয়ে গেলে পরে ওয়াইফাই দিয়ে চালাবেন। এই 5টা কাজ যদি আপনি করেন, আশা করি আপনার সিমের সমস্যা সমাধান হয়ে যাবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যেইভাবেই পারি, যেহেতু আমরা ওই T-Mobile সিমটা রিপ্লেসমেন্ট দিয়ে থাকি 30 দিনের, যেই সিমটা 30 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি, এইটা আমরা যেইভাবেই পারি 30 দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয়, 99% সমস্যা হবে না, 1% যদি সমস্যা হয় আমরা এটা ঠিক করে দিব। আর অন্যান্য সকল সিম কিন্তু লগ ইন গ্যারান্টি। আমরা সব সময়ই নিজস্ব এজেন্ট দিয়ে তার পরবর্তীতে ইউএসএর সব থেকে সিম কিনে বাংলাদেশে অ্যাক্টিভ করে আপনাদেরকে দিই। আমাদের কাছে কোনো 2 নম্বরই নাই। যা পাবেন অথেন্টিক প্রোডাক্ট, এগুলো নিয়ে কাজ করবেন। অনেকেই অসাধু আছে, যারা অসাধু ব্যবসায়ী, তারা মনে করেন সিম বিভিন্ন QR কোড এডিট করে নয়সে বুঝ দেয়, সিম সেল দেয়, কাজ করতে পারে না, আমাদেরকে এসে রিপোর্ট দেয়। তারাও কিন্তু আমাদের কাছ থেকে সিম নেবেন, যদি ভালো লাগে নিয়ে কাজ করবেন। এই ছিল মোটামুটি সিমের আপডেট। যাদের সমস্যা হয় মাঝে মধ্যে তারা এসে নক দেয়। বিশেষ করে যারা অন্যখান থেকে সিম নিয়েছেন তারা আমার কাছে বেশি আছেন, তাদের এই সমস্যার কারণে আমি ভিডিওটা মেক করে রাখলাম। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার একটা কথা বলে যে আমাদের এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।